বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ কেন বন্ধুরা? কারণ এখানে হুগলি জেলার প্রশ্নপত্রর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পাবে। তো শুধুমাত্র হুগলি জেলায় এই প্রশ্নটি এসেছিল জন্য হুগলি জেলার জন্যই যে খুবই গুরুত্বপূর্ণ হবে তা নয়, সমস্ত জেলার পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যতটুকু সংগ্রহ করা গেছে প্রশ্নপত্র ততটুকুই কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ আইন কার আমলে পাশ হয়? লর্ড ক্যানিং, লর্ড রিপন, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি। তাহলে কার আমলে বন্ধুরা এই বিধবা বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। বিধবা বিবাহ আইন লর্ড ক্যানিংয়ের আমলে পাশ হয়। এখানে বন্ধুরা অনেকেই কিন্তু লর্ড ডালহৌসি উত্তর করে। এখানে মনে রাখবে, লর্ড ডালহৌসির আমলে হিন্দু বিধবা বিবাহ আইন খসড়া তৈরি হয়েছিল এবং লর্ড ক্যানিংয়ের আমলে এই আইনটি পাশ করা হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। এবারের প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ, 16ই মার্চ, 5ই সেপ্টেম্বর, 14ই নভেম্বর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 16ই মার্চ। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16ই মার্চ। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু। তাহলে কোন বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন এ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপরে যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিই। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1833 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে। তাহলে কোন বছর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, 1835 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এবারের প্রশ্নটি দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে সেপ্টেম্বর, 25শে নভেম্বর। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, 25শে জানুয়ারি। জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি। এর সাথে এখানে মনে রাখবে বন্ধুরা, 2011 সাল থেকে 25শে জানুয়ারি 1950 ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশে প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। তাহলে অপশন এ, 25শে জানুয়ারি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 31শে ডিসেম্বর 1949। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এখানে মনে রাখবে বন্ধুরা, অনেক সময়ে প্রশ্ন থাকে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়। এখানে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয় এবং ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, এই দুটি প্রশ্নের কিন্তু আলাদা আলাদা হবে। তো আমাদের এখানে প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, এটির উত্তর হবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দ। এবং যখন প্রশ্ন থাকবে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়, তখন উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। তাহলে এবার থেকে ক্লিয়ার হয়ে গেল, আর কিন্তু কোনো এখানে সন্দেহ থাকবে না। পরের প্রশ্নটি দেখো। জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর। তাহলে কোন দিনটি জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়?
এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ 10ই ডিসেম্বর। জাতীয় মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর দিনটিকে। এবারের প্রশ্ন, শঙ্কর ছদ্মনামটি কার? বলাইচাঁদ মুখোপাধ্যায়, মণিশঙ্কর মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এই শঙ্কর ছদ্মনামটি কার? উত্তরটি হবে অপশন বি, মণিশঙ্কর মুখোপাধ্যায়। শঙ্কর ছদ্মনামটি হল মণিশঙ্কর মুখোপাধ্যায়ের। পরের প্রশ্নটি দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি? বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বি.ডি. সাভারকর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, বালগঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এটি বালগঙ্গাধর তিলকের উক্তি। এবারের প্রশ্ন, ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলে? সাইটোলজি, নিউমারোলজি, অঙ্কোলজি, ইকোলজি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি, অঙ্কোলজি হবে সঠিক উত্তর। ক্যান্সার বিষয়ক বিদ্যাকে অঙ্কোলজি বলা হয়। এর পরের প্রশ্নটি দেখো, অঙ্গনওয়াড়িতে কত বছর বয়সের শিশুরা সুবিধা পায়? 0 থেকে 3 বছর, 0 থেকে 5 বছর, 0 থেকে 6 বছর, 0 থেকে 10 বছর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন সি, 0 থেকে 6 বছর হবে সঠিক উত্তর। অঙ্গনওয়াড়িতে 0 থেকে 6 বছর বয়সের শিশুরা সুবিধা পায়। এর পরের প্রশ্নটি কি আছে দেখো, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? এই প্রশ্নগুলি কিন্তু আমরা অনেকবার ক্লাসে আলোচনা করেছিলাম। তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ। কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, এগুলি কিন্তু অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি। তাহলে এখানে অপশন সি, ভিটামিন ই হবে সঠিক উত্তর। বন্ধ্যাত্ব প্রতিরোধ করে ভিটামিন ই। পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, কি আছে, কোন খাদ্যটি গাছের কাণ্ড? আলু, বাঁধাকপি, গাজর, মূলো। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হয়, তাই অবশ্যই কিন্তু এগুলি আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন এ, আলু হবে সঠিক উত্তর। আলু হলো গাছের কাণ্ড। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন দেখো বন্ধুরা, প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে? ডাল, ঘি, দুধ, মাছ। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? একটু নিজেরাই চেষ্টা করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কে কটির প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে। তাহলে কোন অপশনটি ঠিক হবে বলে দাও বন্ধুরা। এখানে অপশন এ, ডাল হবে সঠিক উত্তর। প্রোটিন বেশি থাকে যে খাদ্যে সেটি হলো ডাল। এর পরের প্রশ্নটি দেখো কি আছে। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, অনেকবার কিন্তু এটি ক্লাসে করানো হয়েছিল। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তরটি বলে দাও বন্ধুরা। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, হিমোফিলিয়া কী ধরনের রোগ? বংশানুক্রমিক জিনগত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিটামিনের অভাবজনিত রোগ, বায়ুবাহিত রোগ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন এ, বংশানুক্রমিক জিনগত রোগ হবে সঠিক অ্যান্সার। হিমোফিলিয়া রোগটি হলো বংশানুক্রমিক জিনগত রোগ। তাহলে বন্ধুরা, আজকে আমরা হুগলি জেলার আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের প্রশ্নপত্র থেকে নেওয়া কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমাদের হাতে এই কয়টি প্রশ্ন এসেছিল, তাই এই কয়টি প্রশ্ন নিয়েই আমরা আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।